এক চুল আমি দেখলাম ছেলে চুল তো কাটছে কাটছে এরকম চতুর্দিকে নাই, এরপর এটা ধরে রাখছে, এমনি ধরে রাখছে, এটা হাঁটতে আছে, এটা নিয়ে কোনো ফইরা নিয়ে যায় হাইতের চুল। আশ্চর্য, দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা। পৃথিবীতে তুমি এজন্যই আসছো? এ চুল লইয়া এত মেহনতের কি আছে? এতটা পরিশ্রম করার কি দরকার চুল নিয়ে? 2000 টাকা দিয়া চুল ডিজাইনেবল করলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসে ফিসে আসছে সেই কৌশে নাফিতটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিত ডিজাইনার? কথা বলেন না কেন মিয়া? কোনখানে আছে এরকম? তাহলে এই চুলের ডিজাইনার কে? নাফিতটা ছাড়া কে? কথা কয় না। বুয়েটের ইঞ্জিনিয়ারে এই চুলের ডিজাইন করছে, ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা প্রফেসররা এই ডিজাইন করছে। তো কে করছে? এটা নাফিতটাই করছে। বেটা তোর রুচি দেখ বেটা, তুই বেটা তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা, তোর নিজের বিবেককে তুই বল বেটা, তোর ডিজাইন কে করলো? আমার এই ডিজাইন মোহাম্মদ আরবির ডিজাইন, আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন, আমার মাওলার দেওয়া ডিজাইন। তোমারটার লগে তুমি তুলনা করো, আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে। দাঁড়াও দাঁড়াও বেটা, বলো মিয়া। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। বানাইছে কে? সাজাইছে কে? হ্যাঁ, এটা কোরআন। আল্লাহ বলে আমি বানিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজিয়েছি আমি। আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন বান্দা আমি মাওলার রঙে রঙিন হও, আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না। যদি বলেন মাওলা কোনটা আপনার রং, কোনটা আপনার ঢং, আল্লাহ বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলবেন বান্দা ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি, যে বন্ধুকে 63 বছর জমিনে রেখেছি, যে বন্ধুকে 23 বছর দিবানিশি তোমাদেরকে দেখিয়েছি, বন্ধুর হাসি, বন্ধুর কান্না, বন্ধুর হাঁটা, বন্ধুর চলা, বন্ধুর আহার, বন্ধুর নিদ্রা, বন্ধুর চলন, বন্ধুর বলন, বন্ধুর আচরণ, বন্ধুর উচ্চারণ, ওইগুলাই হচ্ছে আমি মাওলার রং আর ঢং। সে বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বন্ধুকে দেখো, বন্ধুর মতো সাজো, আমি মাওলার মহব্বত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর মাগফিরাতও পেয়ে যাবা।